আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। অনেক দিন ব্লগ দেওয়া হয় না, তো এর জন্য আজকে ভাবলাম একটা ব্লগ করি। তো এর জন্য আজকে ব্লগটা করেই নিলাম। তো আম্মু এখানে বাজারগুলা খুলে নিচ্ছে। তো আজকে কি কি রান্না করা হবে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বাজারটা গুছাই নেওয়ার পরে আম্মু হচ্ছে বেগুনগুলা কেটে নিছে। তো বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবে, আর হচ্ছে গরুর গোশত, আর হচ্ছে শিং মাছ দিয়ে আলু পেঁয়াজের তরকারি রান্না করবে মেবি। আজকে দুপুরের মেনুতে হচ্ছে এগুলো। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চুলাতে বেগুনের তরকারিটা বসায় দিয়ে হচ্ছে আম্মু মাংসগুলা কেটে নিচ্ছে পিস পিস করে। তো একটা সাইজ করে কেটে নিবে, এর জন্য একটু কেটে নিচ্ছে। সাইজ একই ছিল, তারপরে একটু ভাবলো যে ছোট পিস করে নিবে। তো এখানে মাংসগুলা কাটা শেষ হয়ে গেছে। আম্মু এখন পেঁয়াজ, তারপরে হচ্ছে আদার্স যে মশলাগুলো আছে সবগুলা দিয়ে মেখে একসাথে বসায় দিবে। তো তরকারিটা মাখানো শেষ, এখন হচ্ছে চুলাতে বসায় দিছে। তো এরপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ দিয়ে আলু পেঁয়াজের তরকারিটা। তো আম্মু এখানে হচ্ছে শিং মাছ দিয়ে আলু পেঁয়াজের তরকারি রান্না করবে, এর জন্য হচ্ছে আলু পেঁয়াজ আর টমেটো কেটে নিছে। এখানে কাঁচামরিচও ছিল। তো আপনারা দেখতে থাকুন রান্নাটা কিভাবে করে। তো এখানে মাছটা হচ্ছে ভেজে নিবে না, আম্মু হচ্ছে এটাকে জাল দিয়ে নিবে। তো মাছটা এর জন্য হলুদ মরিচ সব দিয়ে দিবে, তারপরে মাছ দিয়ে দিবে, এভাবে জাল দিবে। তো কষানো মশলাগুলোর মধ্যে হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছে। মাছটা আসলে জাল দিয়ে রান্না করবে, রান্না করে তারপরে হচ্ছে তরকারিতে দিয়ে দিবে। তো এইভাবে আমার খেতে খুব ভালো লাগে। ভাজা মাছ খেতে তেমন একটা আমি পছন্দ করি না।
মাছটা জাল দেওয়া শেষ, এখন হচ্ছে তরকারিটা বসায় দিবে। তো কিভাবে তরকারিটা রান্না করে আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো এখানে তরকারিটা প্রায় রান্না করা শেষ, আম্মু হচ্ছে বাটিতে বেড়ে নিছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। তো আমি এখন খেয়ে দেখবো কেমন লাগে। তো সন্ধ্যাবেলা হচ্ছে চা আর মুড়ি খেয়ে নিছি, সন্ধ্যাবেলা থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছিলাম। তো আজকে আর ব্লগটা বড় করব না, আজকে ব্লগটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।